নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আমরা খুব একটা ভালো না। এই যে দেখেন আমাদের অবস্থা, এই যে আবার নতুন করে বন্যা হয়ে গেছে। আমরা এদিকে খেতে তো কোনো সময় পানি ঢুকছেন না। গত কয়েকদিন আগে যে বন্যা হয়েছেন, তো জল তো আপনার এন পর্যন্ত আছেন। আজকের পরিস্থিতি দেখুন, এই যে খেতে গেছে পানি, জল আতঙ্কের উদ্রে আছি। চারিদিকটার অবস্থা আগে যতটুকু না হয়েছেন, কালকে রাত্রের বৃষ্টিতে, সারা রাতের বৃষ্টিতে আপনার এর থেকে ডাবল হয়েছে যে অবস্থা। কি ভাই কি করো, যে কিচ্ছু টের পাইতেছি। ওই যে শুধু এই জায়গাটা খালি বাসা আছে, আর বাকি যে আমরা যে রাস্তা যাতায়াতের যে রাস্তা, এই রাস্তা ডুবে গেছে গা। এদিকের পরিস্থিতিও খুব একটা ভালো না। তো এই অবস্থায় আছে আর কি। এই জায়গাটা আমাদের প্রায় আডুহানির কাছাকাছি গেছে। এই যে অবস্থা, কি অবস্থা, দুশ্চিন্তার বাস পড়ে গেছে আজকে থেকে। বৃষ্টি তো আর থামতেছে না, জল খালি বাড়তেই আছে। হ্যাঁ ভগবান, কি ভাই কি করা। অবস্থা ভয়াবহ বন্যা যেটার উপর। কি অবস্থা রে, মধ্যে জল আছে। বাড়ির পিছন সাইডের অবস্থাটা দেখছি কি, ওই যে এদিক দিয়ে পানি, এদিক দিয়ে জলের দেওয়া যায়। ওই যে আপনারা যারা আমরা নিয়মিত ভিডিও দেখেন, তারা তো গতটা দেখছিলেন। গত জলটা কিন্তু আপনার এতটুকু হয়েছে না। ওই যে হ্যান্ড পর্যন্ত আছে, ওই যে হ্যান্ড পর্যন্ত দেখেন। একদিনের বৃষ্টিতে কি অবস্থা হয়ে গেছে। কি খারাপ অবস্থা। এই যে স্পিড দেখুন, কত স্পিডে যাইতেছে জলটা। এই জায়গাটা একটু খালি আছে, আবার এদিক দিয়ে আবার জাল টাল মারতেছে আর কি, ট্রেনও যাইতেছে গা। এদিকে আইসেন না জল, আর ওখানে এদিকে জলে ভরি আছে। খুব দুশ্চিন্তা লাগতেছে জলের লেগে। জল ভাড়ায় যেমন লাগবে। ওই ডুবি আছে, দেখা যায় বট গাছের তলের ইন্দে। আমি যদি একটু আপনার জুম ক্যামেরাতে দেখাই, এই যে দেখুন, ওই যে বট গাছ তলের এদিকে হয়ে গেছে। খুব খারাপ অবস্থায় আছে।
সব দিক দিয়ে জলায় পড়তেছে। ভগবান তুমি রক্ষা করো। আরে বৃষ্টি রে বৃষ্টি, কমে কথা কয় না, কমছে বৃষ্টি। মনে হইতেছে চারিদিক দিয়ে জল আর জল, ওই যে অবস্থা দেখুন, চারিদিক দিয়ে অবস্থা। একটু পরে পরে বৃষ্টি আইতেই আছে। ওরে বাবা রে বাবা, নৌকা লয়ে যাইতেছে, এদিক দিয়ে দেখা যায়। দেখ উষাটার মধ্যে একটু উঠি দেখি। বাবা রে, এরা এদিকে গেছে না, যাইতাম না, আমি দেখতাছি আর কি এরা কি করতেছে। তো যাই হোক, এদিকের অবস্থা খুব খারাপ, দেখছেনই তো আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা তো দেখছেন এই অবস্থাটা। এদিকের অবস্থাটা খুব খারাপ আর কি। তো যাই হোক, একটু আপনারা ঘুরায় ঘুরায় দেখানোর চেষ্টা করতেছি। চারিদিক দিয়ে আপনার জলে থই থই করতেছে, সব দিক দিয়ে বোঝা যাইতেছে না, একটা সাগরের মতো। দেখেন তো, এই যে কোনো জায়গা দিয়ে বাকি নাই। আমি যে জায়গাটার মধ্যে গতকালকে আপনার তৈরি অবস্থা আর কি, তো নদীর জলের যে কি অবস্থাটা এটা আপনারা আস্তে আস্তে দেখানোর চেষ্টা করবো আর কি। তো কালকেও মাছ মারিয়ে গেছি এদিক থেকে, এদিক দিয়ে অবস্থাটা মোটামুটি ভালাই আছেন। আর আজকের অবস্থাটা দেখবেন কি অবস্থায় আছে, প্রচুর খারাপ। কারেন্ট নাই কালকে রাত্রে থেকে, এই আয়ে 10 মিনিট ভাবে থাকিয়া পাওয়া জায়গা। কোনো নবাইন লাইনের সমস্যা হয়েছে। কালকে রাত্রে বিশাল তুফান হয়েছে। কালকে রাত্রে যখন আমি 10টা বাজে তুফান লাগাইছি, আরও আগেই লাগানোর মানে চিন্তা ভাবনা আছেন, কিন্তু লাগাইম যে আপনার বৃষ্টি থামে না, কত পরিমাণ বৃষ্টি। সন্ধ্যা বোধহয় 6:30টার থেকে আরম্ভ হয়েছেন বৃষ্টি, তে প্রায় রাত্রের 4টা না 4:30 বাজে মা কইছে গিয়া যে একটু বলি নিমুডি দিছে। কারণ আমরা তো একটু সজাগ তেমন লাগে, চারিদিক দিয়ে জল, হ্যাঁ, বাড়িঘরের অবস্থা তো জানেনি। যারা আপনার জলের কাছে তাহে তার অবস্থাটা যে কি তো জানেনি। ছাতি লিয়ে আইছি, ছাতিটার ভিতরে জল ঢুকি আছে, এই পরিস্থিতিতে আছে আর কি। এই যে দেখেন, কালকে জেনে আপনি শুকনা আছেন, এই জায়গাটার মধ্যে আজকে এই পরিমাণ জল আর কি। তো যাই হোক, দেখেন চারিদিক দিয়ে জলের অবস্থাটা। ওই যে সীমা দাঁড়ায় রয়েছে এদিকে, দেখতেছে আমারে, সাবধানে যাইও। তো যাই হোক, আমি শুধু অবস্থাটা দেখানির লেগে আজকে মূলত আইছি আর কি, যে নদীর বাড়ির ভিতরে তো, কিন্তু নদীর অবস্থাটা যে কিতা এটা তো আসলে কেউ সাহস করে দেখাই তো না। আমরা যেহেতু নৌকা নাই, এই কারণে তো এইভাবেই আয়া দেখানি লাগবে আর কি। শত কষ্ট হোক তারপরেও চেষ্টা করতেছি আমরা ঘুরে ঘুরে দেখানি লেগিয়া। এদিকে জাল পাচ্ছি বিদায় সম্ভবত, জাল ভান কই জাল ফাটতে মনে আবার বৃষ্টি শুরু হয়েছে। ছাতাটা টাঙ্গা এলাই, ছাতাও ভিজা, জাল ভান কই পাচ্ছে, এদিকেই পাচ্ছেন জাল।
অনেক বদল হয়ে গেছে গা। এই দেখবেন চারিদিক দিয়ে অবস্থাটা কি। এই যে গরু বাছুর বাইর করে লইয়া সামনে আইছে, আমি জুম ক্যামেরা দিয়ে আপনারা দেখাই। এই যে দেখুন গরু বাছুর যা কিছু আছে সব কিছু লইয়া পড়ছে উঁচা জায়গার মধ্যে, হয়তো বাড়িঘরের মধ্যে। এই যে মসজিদটা দেখতেছেন, এটা একটা মসজিদ, কিন্তু মসজিদটার পাশেই আপনার গরু ছাগল যা আছে ব্যাগটা লইয়া আইছে। এই বর্তমান পরিস্থিতি, সব দিক দিয়ে জল ঢুকতেছে, সব দিক দিয়ে জল। ভগবান, টিভিতে শুনতেছি আপনার 2022 সালের থেকেও নাকি বেশি বন্যা হইব। যে একটু ভয়ও লাগে আইতে, কারণ রাস্তাটা যে করে দেয়া এটাই ভুলে আছি কেন। যাই হোক, আস্তে আস্তে যাই, এই কি অবস্থা। আমি যে দাঁড়াই রয়েছি আপনার প্রায় আডুবানির কাছাকাছি, দেখি একটা রাস্তা আছে নদীর পাড়ে যাওয়ার, এই নদীর পাড়ের রাস্তাটা নিয়ে যাই তারি দেখি। এই যে এটা হচ্ছে আমরা নদীর পাড়ে যাতায়াতের একটা রাস্তা আর কি। তো এই রাস্তাটার মধ্যে প্রায় আড়ুর কাছাকাছি জল। রাস্তা কি সব দিক দিয়ে জল ঢুকছে, জলে বাড়িঘর থই 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 করতেছে। এদিক দিয়েও বাড়ি ঘরে আপনার, এদিক দিয়েও আপনার বাড়ি ঘরে প্রচুর পরিমাণে জল ঢুকছে। এই দেখবেন অবস্থাটা খুব একটা ভালো না, খুব দিক দিয়ে। তবে এই অবস্থা যদি চলতে থাকে তাহলে দেখা গেছে যে আরও জল বাড়ার সম্ভাবনা আছে। মূলত আপনার এনের জলটাই আপনার বাড়ির সামনে দিক দিয়ে যায় আর কি, এই জলটাই যায়। ওই যে আপনার বাড়ি তালগাছুলা যে বাড়িটা, এটাই হচ্ছে আপনার আর কি, দূর থেকে দেখা যাইতেছে। তো যাই হোক, আস্তে আস্তে আপনারা ঘুরায় ঘুরায় দেখানোর চেষ্টা করলাম বর্তমান পরিস্থিতি এই পর্যায়ে আছি আর কি আমরা। ওরে বাবা রে বাবা, এনে দেখা করে কোমর জল হয়ে গেছে। ঘুরে ঘুরে গেলাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাইবেন। আর সবচেয়ে বড় কথা হইলো যে কোনো কাজ আসলে কষ্ট ছাড়া কোনো কাজই হয় না। আজকে যদি আমি চিন্তা করতাম যে এই জিনিসগুলো আপনারা ঘুরে ঘুরে দেখাইতাম না, হয়তো কোনো সমস্যা হইল না। কিন্তু আমি দেখাইতেছি একটা কারণে, গ্রামের মানুষ কতটুকু কষ্টে আসলে আছে। সবচেয়ে বড় কথা হইলো কি জানেন, খাওয়া দাওয়াটা বড় বিষয় না, গরু বাছুর লইয়া মানুষের কষ্টটা হইলো সবচেয়ে বড় বিষয়। একটা বাজার হাট লইয়া, আমরা তো বিশেষ করে আমাদের বাজার হাট লইয়া আওয়াটা খুব কষ্টকর, কারণ ভালো না, রাস্তার যাতায়াত ব্যবস্থা ভালো না। আমি ভাবতেই পারছি না যে একদিনের ডিফারেন্সে, এক রাইতের ডিফারেন্সে, এক রাইতের বৃষ্টিতে কত জল আয় করবো। পয়লা যে জলটা আইছিল কালকে আপনাদের কিন্তু যাইছিলাম, অনেকটাই কিন্তু মোটামুটি কমে গেছেন গা। কালকে আংশিক কালি এই জায়গাটার মধ্যে, যে জায়গাটা দেখতেছেন এই জায়গাটার মধ্যে আংশিক ছুঁইছেন কালি। এই যে আমরা কংস নদী, এটা হচ্ছে মেন নদী আর কি। তো যাই হোক, ঘুরে ঘুরে এদিকে আবার খুব কেটেছে। এই যে বাঁশটি দেখতেছেন, প্রত্যেকটা বাঁশের মধ্যে আপনার ম্যাজিক জাল পাচ্ছে আর কি, ম্যাজিক জাল ডিফাইটটা রাখছে। শ্মশানঘাটের এদিকেও জলায় করছে, যেদিক দিয়ে চাউন যায় খালি জল আর জল, কোনো দিক দিয়ে বাকি নাই, জল নাই। দেখেন অবস্থাটা, সেদিকের অবস্থা একটা বালা যেতাম।
তো যাই হোক, আপনারা সবাই আশীর্বাদ করবেন, প্রত্যেকটা মানুষই যাতে বিপদ আপদ থেকে রক্ষা পায়। সবাই আশীর্বাদ ও দোয়া করবেন যার যে জায়গা থেকে। এছাড়া তো আর করার নাই কিছু। আমরা গ্রামের মানুষ যাতে একটু সুস্থভাবে জীবনযাপন করতে পারি। প্রকৃতির সাথে কার তো হাত নাই গে, এটা ভগবানের ইচ্ছা, উপরের মালিকের ইচ্ছা, এটাই হলো সবচেয়ে বড় কথা। তবে আপনারাও যারা বন্যা প্লাবিত হয়েছেন তারাও সবাই সাবধানে থাকবেন, এটাই হইলো আপনার কাছে কথা আর কি। আসলে এই রাস্তাটা আইতে গেলে এত পরিমাণ কষ্ট হয়, আসলে কথাবার্তা খুব একটা পরে আর বাইরে না মুখ দিয়ে। তো যাই হোক, বাড়ির দিকে যাই, অনেকটা সময় দিয়েছি এদিকে, প্রায় আধা ঘন্টার উপরে। ছাতি লয়ে আসলাম, ছাতি ডুবে থাকে আর কি অবস্থা, গলা সমান তো, ছাতি হাতে লইয়া তো যাইতেছি আবার বাড়ির দিক দিয়ে। দেখছেন কত সুন্দর ঢেউ, দেখেন কত সুন্দর ঢেউ। এখন যেন দাঁড়ায় রয়েছি, গলা সমান জল। আসলে আমরা অভ্যস্ত এইগুলার সাথে। গত 2 বছর আগেও আপনার 2022 সালে যখন বন্যা হয়েছিল তখন এর চেয়ে আর একটু বেশি হয়েছিল। তবে এখনও তো সময় গেছে না, দিন যেহেতু এখনও নামা আছে, তাইলে এর চেয়েও খারাপ কিছু হইতে পারে। হইলে বাকিটা ভগবানের ইচ্ছা, ভগবান তো সবাইরে মাইরাল তো না, একটা না একটা ব্যবস্থা তো করবই। তো যাই হোক, সর্বনাশ। আমি আসলে এত পরিমাণ বৃষ্টি কালকে রাইতে হইছে যেটা আপনার কল্পনার বাইরে। সর্বনাশ, বৃষ্টি কারে কয়, এই অবস্থায় বৃষ্টি কোনো সময় আর হয়েছে না। ফুলাভান্তে বাড়ির সামনে খেলতেছে, আর ভয় আর আতঙ্ক বিরাজ করতেছে যে আমরা তো যেমনই হোক একটা মনে করুন যে যাবাই হোক চলতারম, ফুলাভান্ডি আসলে গরবন্দি হয়ে যাবো আর কি চারিদিক দিয়ে জল থাকলে। আর ফেক কাতার মধ্যে দৌড়ি বাবারি অনেক করে গলার উপরে গেছে চল বাবারি, যে খারাপ অবস্থা। আস্তে আস্তে সীমা ওইদিকে বই রয়েছে। এই যে আমি আপনার ফা উকে উকে আইতেছি, এই অবস্থা আর কি। যাই হোক, সীমা বই রয়েছে এদিকে। দেখছো জলের অবস্থাটা, দেখছো? রে বাবা রে বাবা, ভগবান রক্ষা করো সবাই রে। ঘুরে ঘুরে এলাম এদিকে। আমার ছোট ভাই শিপন জাল পাচ্ছেন আর কি, তো জাল দিয়া মাছ টানছে, সেলা মাছ আর কি। মাছটি খুব স্বাদের আছে, এই যে দেখেন জল জলা মাছ নদীর, সবসময় পাওয়া যায় না। ডেলি কি রকম মারতারো ভাই? ডেলি 1 কেজি 2 কেজি জালমুড়ি ব্যবসা যাও না? মাঝে মাঝে যাও? এখন তো চারিদিক দিয়ে জলই। কত হইব মাছটি? 200 300 350 সারাদিনে কিরকম মাছ মারতারো? সারাদিনে 800 1 কেজি। আচ্ছা আচ্ছা, 800 1 কেজি হয়। চারিদিক দিয়ে তো জলের পরিস্থিতি খুব খারাপ। এখন তো আসলে সব ধরনের ব্যবসা বাণিজ্য বদ্ধ মোটামুটি, মানে মোটামুটি জাল দিয়ে তরতাজা নদীর মাছ টাছ মারা যায় আর কি। তো যাই হোক, মানে এটি কত দাম লাগবো ভাই? হ্যাঁ কত দিতাম কইতা না, কত দিতাম? হ্যাঁ 700 টাকা দিয়ে বেশি আর কি, বুঝছো? হিসাব করে জ্বালানি 800 মূল্য তো 350 দাম আছে। আমি অন্যরকম দিয়ে জানি না, আমি আপনার সাথে চলাটা হিসাব জানি। মাছ দিয়েছি উদাহরণ না, মাছ দিয়েছি, মাছ দিয়ে আরেকবার একটু বেশি আইবা, মাছ ছাড়া লিতে হাইবে না, কম বেশি না লয়ে জায়গা তুই টিয়াটা লয়ে জায়গা। তো দাদা এদিকে জাল টাল ফাটতাছে।
তুমি এদিকে পুতুল ছেড়ে দাও তুই সারা দাম বলো তুই ছোট নৌকা তো এন থেকেই সুন্দর করে সেলা জালের সেলা মাছ এন থেকে উঠে আর কি খুব সুন্দর সুন্দর তো কিভাবে পাতে এটি আপনারা দেখানোর চেষ্টা করতেছি ঠিক আছে ঠিক আছে তো আসলে আমরা এদিকে আপনার দেখা গেছে যে অনেক মাছ পাওয়া যায় নদীর তরতাজা মাছ যারা মারতারে তো মারতেই পারে আর আমরা তো প্রায় সময় মাঝে মাঝে একটু শক টক করে আপনার ঠেলা জালি দিয়ে মাছ মারা হয় আর কি তারাও অন্য কর্ম করে কিন্তু এখন জলায় পড়ছে তো এই জলের কারণে দেখা গেছে যে অন্য কর্মটা করতে পারতেছে না আর 1 ঘন্টা আগে দেখা গেছে যে আপনার জাল এদিকে পাচ্ছিল তুলছে আর কি আমি তো বাজারে গিয়েছিলাম বাজার থেকে আয়া দেখি মাত্র তুলছে মানে দুইলা মাছ রাখছি আর কি দাদার কাছ থেকে দাদারা খুব পরিশ্রমী তারা দেখা গেছে যে জল আইছে ওখানে বইয়া তাহনের তো কোনো স্কোপ নাই একটা না একটা কাজ করতেই আছে আমার ছোটো ভাই যারে দিয়েছিলাম আগে হ্যাঁ ওয়ার্কশপের ব্যবসা করে আর কি তো ওয়ার্কশপের ব্যবসার পাশাপাশি যেহেতু ব্যবসা বাণিজ্য একটু কম বাড়িতে বইয়া না থাকিয়া যেমন মনে করেন যে আস্তে আস্তে কিছু কাজ টাজ করলো আর কি আসলে সবারই তো সংসার আছে ফের তো চালানি লাগবে সবারই এই যে একটা সেলা মাছ লাগছে দেখা যায় খারাকারি পাতাতে হ্যাঁ এর মধ্যে লাগবো সেলার জায়গায় এডি তো যাই মাত্র 3-4 মিনিট হয়েছে পাচ্ছে আর কি তো কিভাবে মানে জালটা পাতে আর কি এটা আপনার একটু দেখাইলাম ঘুরায় ঘুরায় ফুল সুন্দর করে যদি আপনার পাতে না তাহলে দেখা গেছে যে আরো বেশি মাছ লাগে আর কি তো ওই এক জালের মধ্যে তো 2-3 কেজিও লাগে না 2-3 কেজি লাগে 2-3 কেজি জালও লাগে তো যাই হোক আজকে তো আপনারা মাছ তোলাটা খুব একটা বেশি দেখাইতাম না কালকে ভগবান যদি বাঁচায় তাহলে আপনারা ঘুরে ঘুরে সব মাছ তোলা দেখাই আমার কি ঠিক আছে তো আমরা এদিকে খুব সুন্দর সুন্দর জল জলা মাছ উঠে এটা আপনারা দেখানোর চেষ্টা করবো আর কি কালকেই সুন্দর হ্যাঁ আসলে নৌকা দিয়ে ঘুরতে অনেক ভালো লাগে আচ্ছা এই যে শুরু ভাই হ্যাঁ কিন্তু কর্ম আছে তো আসলে ওয়ার্কশপের ব্যবসা করে সবাই আশীর্বাদ করেন ভগবান যাতে তার ব্যবসাটায় উন্নতি করে আর কি তো দাদা ভাই দিদি ভাইরা তো কতক্ষণ আগে যে মাছ টাছ রাখলাম ওই যে মাছ এই যে মাছগুলা এই সেলা মাছ আর কি সীমা মাছটি পছন্দ হয়েছে না হ্যাঁ এই মাছটি বেগুন আলু নালে টমেটো দিয়ে ভালো লাগে হ্যাঁ সুন্দর তো আসলে এরা কিন্তু তোমার বালা মাছ মারে 2 কেজি 2.5 কেজি মাছ মারে বুঝছো সীমা এরা দিও মাত্র মনে মাছটি মেরে হ্যাঁ এটি কতক্ষণ আগে আমি মিস করছি তো হ্যাঁ রে কইছি জালের মধ্যে আছে জালের মধ্যে লাগে তা সেলা মাছ বেশিক্ষণ লাগে না ফাইতে তো 1/2 ঘন্টা পরে একটা ইয়া দেয় 1 ঘন্টা পরে একটা তুলা দেয় এরার 5টা জাল এটা সেলা মাছের জালি এনকালি সেলাই হ্যাঁ আর এই মাছ পাইব কই মনে করো যে এই সব বনাস এই তরতাজা মাছ মনে করো ভাইবো কই দেখো এই মাছটি সুন্দর আছে এই মাছটি দেখলেই তো বুকটা জুড়ায় যায় আর তরতাজা মাছ 1/2 ঘন্টা আগে মারা এরা কইতাছে কি দাদা না সীমা এরা কইতাছে কো দাদা হন আমরা খাইতে খাইতে ও ভক্তি হয়ে গেছে এটা মাছ হ্যাঁ বেচারে না বাজারে নিয়ে বেশি তো খাই দে প্রয়োজন হ্যাঁ খাই বা ঘরেলি করা হ্যাঁ ওই যে সুন্দর ছেলেটা দেখছো না এ ওয়ার্কশপের ব্যবসা করে এ শখ আয়া জাল ফাতে বুঝছো যে বইয়ে থাকতাম গেলে ওয়ার্কশপের ব্যবসা যদি অনেক কম সারাদিনে যদি 600-700 টাকা এতে খারাপ কিতা হ্যাঁ এনো 300 টাকার মাছ এনো প্রায় 900 গ্রামের মতো হইব এখন কইতেছে কয় দাদা আজকে 50 টাকা বেশি দিয়ে লাও পরে কালকে তোমার 50 টাকা হুসাই দিই এমনি 250 টাকার মাছ এনো বুঝছো কইছে কয়তে 50 টাকা বেশি দিয়ে লাও তোমরা কালকে আমি 50 টাকার মাছ বেশি দিই এমনি আমি আচ্ছা দিলা মাছ যেই তো এটি সবটি কিন্তু তোমার এই যে এনো মাঝে মাঝে দেখো সীমা মলা মাছও কিন্তু আছে
বড় বড় যে লক্ষ্য করে দেখো এনে কিন্তু মলা মাছও আছে সেলা মলা পরে সান্দারি আছে এরপরে মাঝে মাঝে এই মাছটার নাম জানি কি তা এটা তো মনে হইতেছে না ওই যে এই মাছটার নাম জানি কি তা এটা সে মাছ কি তা জানি কয় ফার্সি মাছ না কি তা জানি না মাছটার নামটা এই মাছটা কিন্তু খাইতে খুব টেস্ট লাগে এই মাছটা খাওয়া স্বাদই আলাদা আমি তো প্রথমে নাই বসলাম মাছটি দেখে তো তোমার লোভ লাগি আছে এই মাছ কই পাওয়া যাবে না না নদীর মাছ তুমি কই পাইবা হ্যাঁ হ্যাঁ কালকে সকালে হ্যাঁ মাছ আরো মারবো তে যদি পছন্দ হয় একবারে লাফাইতেছে এরকম মাছ যদি পাই তাহলে তোমার কিনবাম না বুঝছো কয়েকদিন এইটা মাছ যদি তোমার যেহেতু জল আছে চারিমুখ দিয়ে মানে তো আর ইচ্ছা করলে বাজারে জন যেত না বাড়ির কাছে যদি মাছ টাছ পাওয়া যায় তাহলে বালা নাই রে মাছ যদি তুলে পরে হ্যাঁ হ্যাঁ মাছ তুললে এটা একটা বালা তোমরা কেউ নাইবে না কিন্তু এতে কিন্তু বেশি জল আছে দিনটা একটু দৌড়াইছে একটু পরে থেকে দেখবা না আর একবার সুপ শুরু হইব একটু সালামালা দিছো এত ভালো আছে বড় সালামালা ব্যাগটা ভিজা দিনটা দেখবা না আর একবার থেকে সুপ যে লইব